মাথার উপর চাউরছে, ওই মাঝরাত্রে উঠে দেখি পাশে নেই বউ। চিন্তায় তোমার অবস্থা খারাপ, পিছায় গেছে বাইরে। এত রাত ধরে বউটা আমার কি ডানি লোক কারি, সারা রাতটা খুঁজে বেড়াইছি, কোনো জায়গায় সে যায়নি। সকালে উঠে শুনি সে বাথরুমে গেছে, বের হয়ে আমার আর পাইনি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 265 নিউজ। আজকের এপিসোডে আছে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে ধান চাষের একটা আলোকচিত্র। তো চলুন দেখা যাক। এই দৃশ্যটাতে এত ভিড় দিয়ে আর কি দরকার? বিমানে যাচ্ছিলাম তো ভালো যাচ্ছিলাম, বিমান থেকে কেন যে নেমে পড়লাম। মিট কোনে আর বিস্ফোরক কোনে, আইলো ধান খেত দে, বিমান কোনে আর হাই রোড কোনে, কিছু তো বুঝলাম না। পায়ে সমস্যা না, আমার মাথায় সমস্যা। একটু দেখা তো যাক কি হয়। আকাশে এত তারা কে, বিমান চালাতে দেখে এত কষ্ট হয়। পথ পথ কিচ্ছু দেখা যায় না। বিমান চালানি ডিস্টার্ব হচ্ছে, তারা কোনে আর বিমান কমিন যে যায়, বুঝলাম না তো আমি। দেখি তো বিষয়টা। এত কষ্ট করে কিরা যাবি? এই দাঁড়ে মনে হয় এবার মেঘের সাথে থেকে গেছে রে। হট হট তাড়াতাড়ি ল্যান্ডিং করো। বিমান ইমার্জেন্সি ল্যান্ডিং, শ্বাস খেলতেছে আর কষ্ট আসতে গিয়ে মেঘে বাজিয়ে গেছি, বুঝলাম না। খানিকক্ষণ দেখবো না ডাক দেবো? না, আর একটু দেখি তারপর ডাক দিবানি। সর সর, এই পাইলটের চাকরি দিতে কেউ নিয়ে বাধা দিতে পারেনি, তুইও পারবি না। সর, এই তো ছুটি। পাইলটের চাকরি কেউ বাড়াতে পারিনি, তুই পারবি না। কথাগুলো শুনে তো কাজ হইতো। ডাক দে, ডাক দো কিভাবে? তো হে তার সিগারেট দো, সিগারেট দে না, নাম করে ডাক দে। এ ভাই, এই ও ভাই, হালকা ব্রেক মারতেছি, উঠে পড়ো। এ ভাই আপনার সিগারেট, সিগারেট 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 বলে সিগারেট। এ ভাই আপনার কানের থেকে পড়ে গেল, আমি নিশ্চয়ই দেখলাম। ও, বিমান অতিরিক্ত জোরে চালানোর কারণে, বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ার কারণে পড়ে গেছে। দেন দেন। ও ভাই, কিছু মনে না করলে আপনার সাথে একটু কথা কথাম। ভাই আসেন, আসে আমার পাশের সিটে বসেন। বিমান থামাতে তার কথা বলার সময় নেই। আসেন আমার পাশের সিটে বসেন। বিমান পাশে সিট, ও ভাই পাশে সিট কো? সিট নাই তো, এটা কি? এটা কি? ও ভাই আপনি চলে আসছেন কে? আপনার চলে তালে আছেন, দাঁড়ান 2 মিনিট কথা কই। দাঁড়ান ভাই 2 মিনিট কথা কই। ও ভাই তাহলে একটু দাঁড়ান, সামনে একটা ভালো একটা এয়ারপোর্ট দেখে ল্যান্ড করতেছি, তারপর দুজন বসে কথা কবান। এই মেহগুন বাগানের মধ্যে প্লেন কোনে, এয়ারপোর্ট কোনে, আর পাইলটই বা কি দা? আমি তো কিছুই বুঝলাম না। ও ভাই তাহলে একটু ল্যান্ড করেন, দুজন কথা বলি। ও ভাই আপনি কি ল্যান্ড করেছেন? ল্যান্ডিং না করলে বিমানে মাটিতে নামলো কি করে? বিমান, এয়ারপোর্ট, আমি তো কিছুই দেখলাম না, কিছু বুঝলাম না। এবার মাথার সমস্যা না আমার চোখই সমস্যা, কিছু বুঝলাম না। ও ভাই বর্ষ কেমন এনেছি? ইচ্ছা বসলে বসেন, না বসে দাঁড়া থাকেন, আপনার বালের খুশি। তালি বসলাম। তা ভাই আপনি কোনে গেলেন? আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে বিমান উড়িয়ে আপনার রিকোয়েস্টে আবুধাবি বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করলাম।
তা ভাই বিমানটা কই? তা ভাই আপনি কিসের ভিতর বসে রয়েছেন? বসে আছে। লোকটা কি মতিভ্রমটা মরে না? না আমার মাথায় সমস্যা হবে। তবে আপনি যাবেন কই? আমার কোনো উদ্দেশ্য নেই, কাজ কাম নেই, ভাবলাম একটু বিমান নিয়ে ঘুরে আসি। বিমান নিয়ে মানুষ ঘুরতে যায়, ও মা নতুন কথা শুনলাম। তা ভাই আপনি কি বিমানের পাইলট? না, আমি বিমানের ড্রাইভার। দিন ধরে বিমানের ড্রাইভিং করছেন। তা ঠিক নেই, তবে ওই জোসনা চাকরিওয়ালা কালা ভুমরার সাথে ইয়ে করেছে, সেদিন থেকে আমি নিয়মিত বিমান চালাই। আপনার নাম কি? কদুর তরকারি রাঁধছিল, তা আমার মুখে ভালো লাগেনি। ওই তরিকুলির দোকান থেকে 2টা পরাটা নিয়ে এসে খেলো। কি শুনলাম আর কি কইলো? তা ভাই জোসনা আপনার কি হয়? আমার নাম হচ্ছে সবুজ, সবাই আমার অতিরিক্ত ভালোবাসে, তাই ডাকে হচ্ছে অভুজ। জোসনার কি আপনি ভাই খুব ভালোবাসতেন? আমি মমিনের দোকান থেকে বাকি খাই, ও আমাকে নিজের লোক, আমি বিলটা সময় মতনই দেই। এর মধ্যে আবার মমিন করতে চাই। মমিন কিনা ভাই? হ ভাই, আমি জুসনাকে আমার মন থেকে ভালোবাসতাম, কিন্তু ওর আব্বা আমাকে দিল না। প্রশ্ন কোনটা করতেছি আর উত্তর কোনটা দিচ্ছি কিছুই তো বুঝলাম না। তা ভাই জোসনার বাবা আপনার করতে দিল না? ভাই আমি তো পুরো ফাঁকা। আপনি নয় ফাঁকায় থাকলেন, তা জোসনার বাবা আপনার করতে দিল না? জুসনা তখন ক্লাস 9-এ পড়তো। আবার জোসনা ক্লাস 9-এ পড়তো। তা ভাই জোসনার বিয়ে হয়েছে কয় বছর? ওই দেখেন ভাই, এলাম দিতেছে বিমান এখন উড়াতে হবে। আপনি যদি যেতে চান তাহলে পাশের সিটে বেডটা বাঁধে। ভাই আপনার সাথে গেলে আমার চাকরি থাকবি না নে? ভাই আপনি আর আমার ডাইকেন না, আমার কানে হেডফোন আছে। সম্মানীয় যাত্রীবৃন্দ, আপনারা সিট বেল্ট বাঁধেন, বিমান এখন আকাশে উড়ে দেবে। কি দিয়ে কি হইলো কিছুই তো বুঝলাম না। তা যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 265 নিউজ। যাই হোক, আপনারা সবই দেখলেন, সবই শুনলেন, বুঝলেন। আমরা এসেছিলাম গ্রাম অঞ্চলে ধান চাষের একটা প্রতিবেদন নিতে। প্রতিবার যা হয়, ভিডিওর প্রতিবেদন শুরু করার আগেই হঠাৎ এক আগন্তুকের আগমন। সে কি যে কি বললো আমি তো কিছুই বুঝলাম না। আপনাদের সাথে এই ভিডিওটা আমি আমাদের চ্যানেলে আপলোড করবো। দর্শক মন্ডলী, আপনারা কি বুঝলেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমি কি বুঝছি আমি সেটাই বলতেছি। এই ভাই একটা জোসনা নামক একটা মেয়ের ছলনা পড়ে তার মাথার সব তার মার ছিঁড়ে গেছে, হয়তো সে এখন মনে করেন ছেকাকে ডিপ্রেশনে চলে গেছে। তার এই ভুলভাল খবর আপনাদের মাঝখানে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন সবাই।